নমস্কার বন্ধুরা, জুন মাসের শুরুতে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এক বড় সড় মহাজাগতিক পরিবর্তন। আগামী 1 থেকে 5 জুন এই মাত্র 5 দিনের মধ্যে চন্দ্রদেব আপনার রাশি থেকে পরপর 3টি গুরুত্বপূর্ণ ঘরে গোচর করতে চলেছেন, যা আপনার দৈনন্দিন জীবনে এক বিশাল প্রভাব ফেলবে। 1 জুন এবং 2 জুন চন্দ্রদেব যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন শিক্ষা, প্রেম এবং আকস্মিক ধন লাভের ক্ষেত্রে কোনো শুভ যোগ তৈরি হচ্ছে তা আমরা জানব। এর ঠিক পরপরই 3রা এবং 4 জুন চন্দ্র যখন ষষ্ঠ ভাবে বা রোগ শত্রুর ঘরে অবস্থান করবে, তখন কোন কোন বিষয়ে আপনাকে চরম সতর্কতা থাকতে হবে এবং শত্রু দমনে আপনি কতটা সফল হবেন সেই বিষয়ে আলোচনা করব। এছাড়া সবশেষে 5 জুন চন্দ্র যখন আপনার সপ্তম ভাবে প্রবেশ করবে, আপনার ব্যবসা ও বৈবাহিক জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে সেই চমৎকার ফলাফলের বিষয়েও আজ আমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চন্দ্রের এই নিখুঁত ও জ্যোতিষী বিশ্লেষণটি জানতে ভিডিওটি কিন্তু আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই রকম সঠিক গণনা সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানবো এই সময় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে বা মানসিকতা কেমন থাকবে। 1 জুন থেকে 5 জুনের মধ্যে চন্দ্রদেবের এই দ্রুত অবস্থান পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক ও জাতিকাদের মানসিকতা ও স্বভাবে এক অভাবনীয় বৈচিত্র্য নিয়ে আসতে চলেছে। প্রথম দুদিন অর্থাৎ 1 জুন এবং 2 জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন আপনার মধ্যে প্রবল সৃজনশীলতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং একটি আকর্ষণীয় রোমান্টিক মানসিকতা প্রকাশ পাবে, যার ফলে যে কোনো জটিল পরিস্থিতি আপনি কিন্তু সহজেই সামাল দিতে পারবেন। এর পরপরই 3রা এবং 4 জুন চন্দ্র যখন ষষ্ঠম ভাবে প্রবেশ করবে, তখন আপনার স্বভাবের মধ্যে এক লড়াকু মানসিকতা তৈরি হবে এবং কঠোর বাস্তববাদী রূপ ফুটে উঠবে। এই সময় আপনি নিজের কাজ ও দায়িত্ব নিয়ে অত্যন্ত গম্ভীর হয়ে উঠবেন এবং যে কোনো চ্যালেঞ্জ বা শত্রুর মুখোমুখি দাঁড়ানোর অদ্যম সাহস পাবেন। এছাড়া সবশেষে 5 জুন চন্দ্র সপ্তম ভাবে আসার সাথে সাথেই সেই গম্ভীর ভাব কেটে গিয়ে আপনার মধ্যে এক সামাজিক, বন্ধুসুলভ ও সমঝোতা প্রিয় মনোভাব তৈরি হবে। এই দিন জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের প্রতি আপনার যত্নশীল ভাব প্রকাশ পাবে এবং যে কোনো বিবাদ এড়িয়ে সম্পর্কে মধুর করার এক দারুণ কুশলী মানসিকতা আপনার মধ্যে দেখা যাবে। সংক্ষেপে বলতে গেলে এই মাত্র 5 দিনে আপনি প্রথমে একজন সৃজনশীল চিন্তাবিদ, তারপর একজন লড়াকু যোদ্ধা এবং সর্বশেষে একজন অত্যন্ত কুশলী পার্টনার হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারবেন। এবার জেনে নেব কেরিয়ারের সম্পর্কে। জুন মাসের এই প্রথম 5 দিন চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনার জন্য কোন কোন কাজ ও চাকরির সবচেয়ে ভালো হবে এবং ব্যবসা ক্ষেত্রে কি পরিবর্তন আসবে, চলুন তা বিস্তারিত জেনে নেওয়া যাক। 1 জুন এবং 2 জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন শিক্ষকতা, আইটি সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনার, কন্টেন্ট রাইটিং এবং ব্যাংকিং বা ফিনান্সের সাথে যুক্ত যারা আছেন তাদের জন্য দারুণ শুভ সময় দেখা যাচ্ছে। যে কোনো নতুন ইন্টারভিউ দেওয়া বা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই দুদিন সব থেকে সেরা সময় দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রের কথা বলতে গেলে এই সময় শেয়ার বাজার, কাপড়ের ব্যবসা, কসমেটিক এবং মিডিয়া বা বিনোদন জগতের সাথে যুক্ত ব্যবসায়ীরা ভালো লাভ দেখতে পাবেন। ঠিক এর পরপরই 3রা এবং 4 জুন চন্দ্র যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে, যারা পুলিশ, ডিফেন্স, রিয়েল এস্টেট, ওকালতি বা আইনি পেশা এবং চিকিৎসা বা মেডিকেল লাইনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারা চাকরিতে বড় কোনো সাফল্য বা পদোন্নতি পেতে চলেছেন। যে কোনো পুরনো আইনি জটিলতা মেটানোর জন্য এই দুদিন দারুণ উপযোগী। ব্যবসা ক্ষেত্রে এই সময় শত্রু বা প্রতিযোগীরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনি নিজের বুদ্ধি বলে তাদেরকে পরাস্ত করতে পারবেন। সবশেষে 5 জুন চন্দ্র সপ্তম ভাব বা পার্টনারশিপের ঘরে আসায় যারা সেলস অ্যান্ড মার্কেটিং, পাবলিক রিলেশনশিপ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং কনসালটেন্সি বা পরামর্শদাতার চাকরি করছেন, তাদের ক্ষেত্রে জায়গায় সুনাম ও পজিশন বৃদ্ধি পাবে। আর ব্যবসা ক্ষেত্রে এই দিন যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসা, আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, তাছাড়া লজিস্টিক এবং খুচরো রিটেলার ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, এছাড়া এমনকি জীবনসঙ্গীর পরামর্শে বা সহযোগিতায় কোনো কাজ শুরু করলে এই সময় দারুণ আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। তাই অবশ্যই কিন্তু আপনাদের একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই আপনারা কর্মজীবনে অবশ্যই সাকসেস পাবেন। এরপরে জানবো দাম্পত্য ও প্রেম জীবনের সম্পর্কে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে জুন মাসের এই প্রথম 5 দিন মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত আবেগঘন ও পরিবর্তনশীল হতে চলেছে। 1 জুন এবং 2 জুন চন্দ্রদেব আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরে অবস্থান করায় রিলেশনশিপে থাকা জাতক জাতিকাদের জন্য সময়টি এক কথায়
চমৎকার হতে চলেছে। এই দুদিন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে রোমান্টিকতা তুঙ্গে থাকবে। পুরনো কোনো মান অভিমান থাকলে তা সহজেই মিটে যাবে এবং আপনারা একে অপরের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারবেন। এমনকি যারা নতুন প্রেমের সন্ধান করছেন তাদের জন্য এই দুদিন মনের কথা প্রকাশ করার জন্য সেরা সময়। বিবাহিতদের ক্ষেত্রেও সন্তানের পক্ষ থেকে কোনো শুভ খবর আসতে পারে যা পরিবারে আনন্দ নিয়ে আসবে। এর ঠিক পরপরই 3রা এবং 4ঠা জুন চন্দ্র যখন আপনার ষষ্ঠম ভাবে প্রবেশ করবে তখন সম্পর্কে কিছুটা শীতলতা বা মানসিক দূরত্ব হতে পারে। এই দুদিন চন্দ্রের প্রতিকূল অবস্থানের কারণে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে অথবা কোনো ছোটোখাটো বা পুরনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা অকারণে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। তাই এই সময় বিবাহিত ও রিলেশনশিপে থাকা উভয়কেই নিজেদের বাচনভঙ্গি নিয়ন্ত্রণে রাখতে এবং পার্টনারের সাথে যে কোনো ধরনের অহংকার বা ইগোর লড়াই এড়িয়ে চলতে হবে। তবে এই সাময়িক টানাপড়ন কেটে যাবে 5ই জুন, কারণ চন্দ্র সরাসরি আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ও পার্টনারশিপ ঘরে প্রবেশ করবে। 5ই জুন বিবাহিত জাতক জাতিকাদের জন্য অত্যন্ত মধুর একটি দিন হতে চলেছে, যেখানে জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আপনারা একে অপরের প্রতি গভীর টান ও ভরসা অনুভব করবেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথা ভাবছেন বা বিবাহের আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য এই 5ই জুন দিনটি অত্যন্ত ইতিবাচক ফল দেবে। এছাড়া 5ই জুন যারা প্রেম করছেন কিংবা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা যদি কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের টান আরও বাড়বে, বা একাকিত্ব সময় যদি আপনারা একটা কাটান তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা আবারও কিন্তু আগের মতন দেখা যাবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। জুন মাসের প্রথম 5 দিন মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে আসছে। 1লা জুন এবং 2রা জুন চন্দ্রদেব আপনার পঞ্চম ভাব অর্থাৎ উচ্চশিক্ষা ও বুদ্ধির ঘরে অবস্থান করায় পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোযোগ এবং একাগ্রতা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। এই দুদিন বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, জার্নালিজম বা গণমাধ্যম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং যে কোনো ধরনের ক্রিয়েটিভ আর্টস বা ডিজাইনিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। যে কোনো কঠিন বিষয় খুব সহজে মনে রাখার এক অদ্ভুত মানসিক ক্ষমতা এই দুদিন আপনার মধ্যে দেখা যাবে। এর ঠিক পরেই 3রা এবং 4ঠা জুন চন্দ্র যখন আপনার ষষ্ঠম ভাবে প্রবেশ করবে তখন প্রতিযোগিতামূলক মনোভাব তুঙ্গে থাকবে। যারা মেডিকেল বা ডাক্তারি, নার্সিং, আইন বা ওকালতি, সরকারি চাকরির পরীক্ষা যেমন WBCS, UPSC বা ব্যাংকের এক্সাম এবং ডিফেন্স বা মিলিটারি ট্রেনিংয়ের সাথে যুক্ত তাদের জন্য এই দুদিন কঠোর পরিশ্রম করার এবং যে কোনো কঠিন পরীক্ষার সফল হওয়ার জন্য সেরা সময়। এই দুদিন মনের মধ্যে কিছুটা চঞ্চলতা বা অলসতা আসতে পারে যা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। সর্বশেষে 5ই জুন চন্দ্র যখন সপ্তম ভাবে আসবে তখন আপনার মধ্যে লজিক্যালি বুদ্ধি আরও পজিটিভ হয়ে উঠবে। এই দিন যারা বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ MBA, হিউম্যান রিসার্চ, ইন্টারন্যাশনাল রিলেশনস বা গবেষণা করছেন তারা নিজেদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টকে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন। এক কথায় বলতে গেলে এই 5 দিনের সঠিক ব্যবহারে মিথুন রাশির শিক্ষার্থীদের যে কোনো বড় পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে দেবে। এই 5 দিনের সঠিক ব্যবহার মিথুন রাশির শিক্ষার্থীদের যে কোনো বড় পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা এগিয়ে দেবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। জুন মাসের এই প্রথম 5 দিন মিথুন রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে বেশ উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হতে পারে। 1লা জুন এবং 2রা জুন চন্দ্র পঞ্চম ভাবে থাকায় বড় কোনো শারীরিক সমস্যা না হলেও অতিরিক্ত চিন্তা ভাবনা এবং মানসিক অস্থিরতার কারণে আপনার হজম প্রক্রিয়ার সমস্যা, গ্যাস অম্বল বা পেটের ভেতরের গোলমাল দেখা দিতে পারে। তাই এই দুদিন বাইরের তেল মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত। সব থেকে বেশি সতর্ক থাকতে হবে 3রা এবং 4ঠা জুন যখন চন্দ্রদেব আপনার ষষ্ঠম ভাব অর্থাৎ রোগ ও ব্যাধির ঘরে প্রবেশ করবে। এই দুদিন চন্দ্রের প্রতিকূল প্রভাব আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতে পারে, যার ফলে হঠাৎ ঠান্ডা লাগা, সর্দি কাশি, ভাইরাল ফিভার এবং তীব্র মাথা ব্যথা অর্থাৎ মাইগ্রেনের মতন সমস্যা কিন্তু আপনার দেখা যাবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, এছাড়া উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং কিডনি বা ইউরিনের ইনফেকশনে ভুগছেন, এই দুদিন তাদের ক্রনিক সমস্যাগুলো কিন্তু হুট করে আবারও দেখা যাবে। তাই 3রা এবং 4ঠা জুন শরীরের সামান্য খারাপ লাগলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সর্বশেষে 5ই জুন চন্দ্র যখন সপ্তম ভাবে প্রবেশ করবে তখন শারীরিক দুর্বলতা অনেকটাই কেটে যাবে এবং আপনি মানসিক ও শারীরিকভাবে অনেকটা ফুরফুরে অনুভব করতে পারবেন। তবে এই দিনটিতে চন্দ্রের পরিবর্তনের কারণে
হঠাৎ করে কোমরের ব্যথা বা পিঠের ব্যথা এবং মাংসপেশির টানের মতন ছোটোখাটো সমস্যা দেখা যাবে। সার্বিকভাবে এই 5 দিন সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং 3রা এবং 4ঠা তারিখে স্বাস্থ্যের প্রতি অবশ্যই বাড়তি নজর দেওয়া আপনার প্রয়োজন। তাই আপনারা ভালো থাকুন এবং সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবেন।